This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ছবি দেখাচ্ছিলাম আপনাদের একদিকে যেমন করুণাময়ী থেকে স্বাস্থ্য ভবন অভিযান জুনিয়র চিকিৎসকদের, তখন বহরমপুরের ছবিটা আপনাদের দেখাবো। সেখানে কংগ্রেসের নেতৃত্বে মিছিল। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. ছবি দেখাচ্ছি কংগ্রেসের প্রতিবাদ মিছিল এবং সেই প্রতিবাদ মিছিলে যিনি নেতৃত্ব দিচ্ছেন তিনি অধীর রঞ্জন চৌধুরী। ছবি দেখাচ্ছি আপনাদের, দুটো ছবি একসঙ্গে দেখাচ্ছি। কংগ্রেসের প্রতিবাদ মিছিল, এই মুহূর্তে সেই নিয়ে কথা বলবো। আমাদের প্রতিনিধি কৌশিক আমাদের সঙ্গে রয়েছেন। কৌশিক, দেখো এই মুহূর্তে কিন্তু যে আর্যিকরের ঘটনা, সেই আর্যিকরের ঘটনা তিলোত্তমা যারা দোষী তাদের শাস্তির দাবিতে এবং ন্যায় বিচারের দাবিতে কিন্তু জেলা কংগ্রেসের ডাকে একটি বিশাল মিছিল সংগঠিত হয়েছে বহরমপুর শহরে এবং সেই মিছিলের নেতৃত্ব দিচ্ছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। তবে সেখানে বিশেষ উল্লেখযোগ্য বিষয় যে কালো মাথায় যেমন তিনি পাগড়ি বেঁধেছে, অন্যান্য সময় সাদা সবুজ বা গেরুয়া কালারের যে অন্যান্য যে জাতীয় প্রতীক, গেরুয়া কালারের যে অন্যান্য যে জাতীয় প্রতীকী থাকে সেই রকম মাথায় বেঁধে থাকেন, কিন্তু এই ঘটনায় কিন্তু তিনি কালো যে ব্যাজ সেই মাথায় বেঁধেছেন এবং কালো শার্ট পরে কিন্তু এই প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করেছেন। বহরমপুরের জেলা কংগ্রেস কার্যালয় থেকে কিন্তু এই মিছিল বেরিয়েছে এবং এই মিছিল বহরমপুরের যে শহর সেই শহর জুড়ে সেই মিছিল যাওয়ার পর টেক্সটাইলে মোড়ে একটি প্রতিবাদ সভা হবে। এই মিছিলে একটা ডাক দিয়েছে যে অপদস্থ সরকার নিপাত যাক, আর্যিকরের যে কাণ্ড সেই ঘটনায় বিচার ও শাস্তির দাবিতে এই প্রতিবাদ মিছিল। প্রথম দিন থেকেই কিন্তু প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী এই ঘটনায় সরব হয়েছেন এবং দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন। পাশাপাশি তিনি আজকে আরও একটা দাবি জানিয়েছেন যে স্বাস্থ্যমন্ত্রী তাকেও, অর্থাৎ মুখ্যমন্ত্রী যিনি, তাকেও যেন সিবিআই জিজ্ঞাসাবাদ করা হয় এমন দাবিও তিনি জানিয়েছেন। তবে এই প্রতিবাদ মিছিল কিন্তু তাদের আরও দীর্ঘতর হবে। প্রত্যেকটি জেলার পাশাপাশি মুর্শিদাবাদ জেলায় যেমন হয়েছে সেরকম অন্যান্য জেলাতেও এই মিছিল সংগঠিত হবে। তাদের একটাই দাবি, আর্যিকর কাণ্ডের ন্যায় বিচার ও শাস্তির দাবিতে এই প্রতিবাদ মিছিল। একদম তাই কৌশিক, আমরা ছবি দেখতে পাচ্ছি কংগ্রেসের প্রতিবাদ মিছিল, যে মিছিলে নেতৃত্ব দিচ্ছেন অধীর চৌধুরী। কালো পোশাকে তিনি বহরমপুরে এই মিছিলে নেতৃত্ব দিচ্ছেন, সেই ছবি যেমন দেখাচ্ছি। অন্যদিকে আমাদের যে ছবি দিকে নজর রাখতে হচ্ছে করুণাময়ী থেকে যে মিছিল এই মুহূর্তে প্রায় এসে পৌঁছে গেছে স্বাস্থ্য ভবন অবধি। ছবি দেখাচ্ছি আপনাদের। শীত ডালার পর এবার প্রতীকী মস্তিষ্ক, প্রতীকী চোখ নিয়ে জুনিয়র চিকিৎসকরা তারা পথে নেমেছেন। কাতারে চিকিৎসক পথে নেমেছেন এবং শুধুমাত্র তাই নয়, এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি আইআইএইচএম এর যে ছাত্রছাত্রীরা যারা রয়েছেন তারাও পথে নেমে এসেছেন এবং সমর্থন জানাচ্ছেন চিকিৎসকদের যে প্রতিবাদ মিছিল, সেই মিছিলকে এই সমর্থন জানিয়ে রাস্তায় নেমেছেন ছাত্রছাত্রীরা। আইআইএইচএম এর সল্টলেকের আইআইএইচএম ক্যাম্পাসের ছবি দেখাচ্ছি আপনাদেরকে। সেখান থেকে ছাত্রছাত্রীরা রাস্তায় নেমে এসেছেন, স্লোগান দিচ্ছেন এবং এই যে জুনিয়র চিকিৎসকদের যে মিছিল সেই মিছিলে সমর্থন জানাচ্ছেন। সৌরভ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সৌরভের সঙ্গে কথা বলবো। সৌরভ, এবার আইআইএইচএম এর ছাত্রছাত্রীরা তারাও পথে নেমে এসেছে। একেবারেই তন্নিষ্ঠা, এখানে দেখো উৎসবে ফেরার কথা বলা হয়েছিল, আর্জি জানানো হয়েছিল। জুনিয়র চিকিৎসকেরা উৎসবে ফিরছি না সেই বার্তা দিয়ে রাস্তায় নেমেছেন আর তাদের আন্দোলনকে সমর্থন জানাচ্ছেন এখানে তথ্য প্রযুক্তি তালুকের যারা স্টুডেন্ট রয়েছেন সেই পড়ুয়ারা সমর্থন জানাচ্ছেন। এখানকার যারা তথ্য প্রযুক্তি তালুকে যারা রয়েছেন, আমি একবার কল্যাণকে দেখাতে বলবো যে দূরে করিডোরের ছবিটা দেখানোর জন্য এখানে তারা হাজির হয়ে গেছেন। তারাও এখান থেকে হাজির হয়ে কিন্তু তথ্য প্রযুক্তি তালুকের যে অফিস, সেই অফিস থেকে বেরিয়ে এসে তারা এখানে এসে উই ওয়ান জাস্টিসের দাবিতে গলা মেলাচ্ছেন এবং এখানে দেখো সব মিলেমিশে একাকার। শুধুমাত্র হাসপাতালের মধ্যে নয়, এখানে উই ওয়ান জাস্টিস একদিকে যেমন কলেজের পড়ুয়ারা দাবি জানাচ্ছেন, সেই রকম পাশেই এখানে হোটেল ম্যানেজমেন্টের যারা পড়ুয়ারা তারাও কিন্তু সেই দাবিতে মেনেছেন। নাগরিক সমাজ শুরু থেকে এই মিছিলের শরীর ছিল, তুমি বুঝতেই পারছো সকলে মিলে একাকার। উৎসবে ফেরার কথা বলা হচ্ছে আর আপনারা এখানে আন্দোলনে সামিল হচ্ছেন। আমরা উৎসবে ফিরতে পারবো না সৌরভ, পারবো না। তুমি জানো, আমিও জানি, যতদিন না এর একটা বিহিত হচ্ছে, যতদিন না বিচার পাচ্ছি, তুমিও চালিয়ে যাবে। উই আর উইথ ইউ। ইউ আর উইথ TV9। TV9-এর সঙ্গে একদম TV9-এর সঙ্গে সারাক্ষণ আছি যতদিন না বিচার পাই। এই প্রতিবাদ নিয়ে অনেক কথা হচ্ছে যে প্রতিবাদ নিয়ে বা যা করণীয় করা হয়েছে, এখন আর প্রতিবাদের প্রয়োজনীয়তা নেই, এই বার্তা বারবার আসছে। আপনারা কি মনে করেন, প্রতিবাদ কন্টিনিউ করার প্রয়োজন আছে? প্রতিবাদ চলবে, সারাক্ষণ চলবে যতদিন না আমরা বিচার পাবো।
এই প্রতিবাদ চলবে, এটাই উৎসব, এই উৎসবে আমরা আছি। এই আন্দোলনটাই উৎসব, এই প্রতিবাদ এই আন্দোলনটাই উৎসব এবারে। তো আমরা চালিয়ে যাব, তুমি আমাদের সাথে থাকবি। নাম প্রীতম চৌধুরী। আন্দোলনী উৎসব, প্রতিবাদী উৎসব, স্পষ্ট বার্তা দিচ্ছেন নাগরিক সমাজ, স্পষ্ট বার্তা দিচ্ছে তথ্য প্রযুক্তি তালুকে কর্মরত কর্মীরা, এবং যেখানে তিলোত্তমার বিচার চায় তারা সেই হাতে যাচ্ছেন। আপনারা নাগরিক সমাজের প্রতিনিধি? আমি একদম নাগরিক সমাজের মানে একা এসেছি আমার বন্ধুর সাথে। আপনাদের তো উৎসবে ফেরার কথা বলা হচ্ছে, আপনারা রাস্তায়? একদমই না, যতদিন না বিচার হচ্ছে এই উৎসবের কোনো মানে হয় না। উৎসবে আমরা ফিরছি না, ফিরবো না। উৎসবে ফিরবেন? একদমই না, কোনো মতেই না। যতদিন না এই শাস্তির বিচার হচ্ছে আমরা কোনোভাবেই উৎসবে ফিরবো না। এটা উৎসব না, এটা সবের ওপর চড়ে উনি উৎসবে যে ডাক দিয়েছেন সেটা হচ্ছে মৃতদেহর ওপরে দাঁড়িয়ে উনি আহ্বান দিয়েছেন। এটা আমরা মানছি না, মানবো না। ম্যাম, উৎসবে ফিরবেন? অবশ্যই না, একেবারেই না। আপনারা এই যে প্রতিবাদ, সেই প্রতিবাদের ক্ষেত্রে অনেকেই বলা হচ্ছে প্রতিবাদটা রাজনীতি রয়েছে, ষড়যন্ত্র রয়েছে। আপনারা মনে করেন এই প্রতিবাদে রাজনীতি আছে, ষড়যন্ত্র আছে? রাজনীতি থাকতেই পারে, কারণ রাজনৈতিকভাবে কিছু হলে তার প্রতিবাদ তো রাজনৈতিকভাবেই হবে, কিন্তু আমাদের যেটা দরকার সেটা হচ্ছে ন্যায় বিচার, যাতে এটা আরেকবার না হয়। আপনি কি করেন? আমি সার্ভিস করি। না, আপনি কোনো বিশেষ জায়গায় সার্ভিস করেন বা নাগরিক সমাজের প্রতিনিধি? না, সেরকমভাবে কোনো প্রতিনিধি নেই। এখানে আমরা এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি, সময় যত বাড়ছে মিছিলের বহর তত বাড়ছে। করুণাময়ী থেকে মিছিল এগিয়ে চলেছে স্বাস্থ্য ভবনের দিকে। স্বাস্থ্য ভবনের ছবিটা একটু আগে আপনাদেরকে দেখাচ্ছিলাম, সেখানে কার্যত ব্যারিকেড করে রেখে দিয়েছে পুলিশ প্রশাসন। এই মুহূর্তে আমরা ড্রোন শট দেখাচ্ছি, দেখুন কাতারে কাতারে মানুষ, চিকিৎসকরা যেমন সামিল হয়েছেন, জুনিয়র চিকিৎসকরা যেমন সামিল হয়েছেন, তেমনই সামিল হয়েছেন সমাজের নাগরিক সমাজ। ছবিটা একবার দেখুন ডাক্তারদের তরফ থেকে। সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী সায়ন্ত। একটু আগে সৌরভ দেখাচ্ছিল, সৌরভ মিছিলের একটা প্রান্তে ছিল, তুমি যেখানে আছো সেখানকার ছবিটা এই মুহূর্তে। আমি তোমাকে মিছিলের ছবিটা একবার দেখাবো, যে মিছিল কিন্তু ইতিমধ্যে স্বাস্থ্য ভবনে যে রাস্তাটা, সেই রাস্তাতে উঠে পড়েছে, অর্থাৎ স্বাস্থ্য ভবন আর কিছুক্ষণের মধ্যেই তারা পৌঁছে যাবে। আমি যারা এখানে আন্দোলনকারী রয়েছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে কিঞ্জল। আমি কিঞ্জলের কাছে একবার চলে যাব, যে কিঞ্জল এখন খবর না, পরে একদম পৌঁছে গেছে, পুলিশের ব্যারিকেড, পুলিশ রেখেছে। তারা কি মনে করছে তোমরা হচ্ছে মানে জঙ্গি, না তোমরা আন্দোলনকারী? পুলিশ এত প্রহরা কেন জানি না, সেটা তো প্রথম দিন লালবাজারেও সেরকম ছিল, এখনো তাই আছে। আমরা এই মুহূর্তে ছবি দেখাচ্ছি, ড্রোন শট দেখাচ্ছি, দেখুন সল্টলেকের করুণাময়ী থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত মিছিলের ডাক দিয়েছেন জুনিয়র ডাক্তাররা, জুনিয়র চিকিৎসকরা যেমন রয়েছেন এই মিছিলে। মিছিলে পা মেলাচ্ছে নাগরিক সমাজও।